ম্যাক্সিমাম টাইমে আমি ল্যাপটপ নিয়ে আসি, এখানেই কাজ করি। এখান থেকে কাজ শেষ করার পর বাসায় গিয়ে কাজ করি। রাত জেগে কাজ করা এটা একটা সম্পূর্ণ আলাদা জগৎ। বাংলাদেশি ফ্রিল্যান্সাররা মূলত এটাই যে সবাই ঘুমোচ্ছে, ফ্রিল্যান্সাররা জেগে আছে। প্রথম আমি অনেক ভয় পাইছি যে কি হয় না হয়। বন্ধু-বান্ধবরা ভালো উৎসাহ দিচ্ছে, আমার আত্মীয় স্বজনরা অনেকে নেগেটিভ ভাবে নিচ্ছে বিষয়টা। আমার ব্যক্তিগত পেশা হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার। আমি ওয়েব ডেভেলপমেন্টের উপর কাজ করি। আমার ওয়েব ডেভেলপমেন্টের কাজের বয়স আজকে 20 বছর। আসলে এই বিজনেসটা শুরু হয়েছে আমার ওয়াইফের ইচ্ছাতে, কারণ আমার ওয়াইফ নিজে একজন শেফ। তিনি শেফ কোর্স কমপ্লিট করার পর তার ইচ্ছা হলো যে আমি একটা ফুড বিজনেসে নামবো। রেস্টুরেন্ট নেওয়ার মতো এতটা করতে পারিনি, তো ভাবলাম যে তাহলে একটা ফুডের মাধ্যমে সুন্দর করে একটা আধুনিকভাবে একটা ফুড কার্ট তৈরি করে, তো সেখান থেকে প্ল্যান করে এই ফুড কার্টটি তৈরি করো। এই ফুড কার্টটার আইডিয়া আসছে আমার আসলে আমি মালয়েশিয়ান এবং থাইল্যান্ডের ফুড কার্টগুলো দেখে, তো ওখান থেকে আইডিয়াটা আপনার ভাবির সাথে শেয়ার করে, এবং তিনি বলে যে আসলে এটা করতে পারলে ভালো হয়। অনেক খোঁজাখুঁজির পরে আমি এটাকে গাজীপুরে একটা ওয়ার্কশপে তৈরি করার জন্য একজনকে আগ্রহ প্রকাশ করে, এবং তার মাধ্যমে আমরা আসলে গাড়িটিকে এই পর্যন্ত করতে পেরেছি। পজিশন যেখানে ভালো সেখানে অবশ্যই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা অনেক বড় আকারে থাকে, এবং অনেক ডেকোরেশনের ব্যাপার থাকে, চলবে কি চলবে না সেটাও একটা ব্যাপার থাকে। মোটামুটি বড় রিস্ক নেওয়ার মতো সাহস পাইনি আর কি। খাবারগুলোকে আমার বাসা থেকে ক্যারি করতে আমার সুবিধা, হাইজিনিক ভাবে আসতেছে ওখান থেকে একটা জায়গায় ফুড কোর্ট করে, এবং খাবারটাকে যদি আমি আদার্স ভেহিকেলে আনি সেখানে আপনার খাবারটা হাইজিনিক মেনটেনটা হবে না। বাসার সামনে থেকে হাইজিনিক মেনটেন করে আমি গাড়িতে খাবারটাকে নিয়ে আসি। দেখা গেছে ধুলাবালি যতটা সম্ভব প্রোটেক্ট করা সম্ভব আমি সেরকম ভাবে প্রোটেক্ট করে আমি খাবারটাকে গ্রাহক আছে তাদের কাছ থেকে পৌঁছে দেওয়া। আমি এসিটা কাজ করেছি হলো গরমের ব্যাপারটাকে মাথায় রেখে, কারণ গরমের সময় যেহেতু এটা ফুললি আপনার এয়ার প্রোটেক্টেড গাড়ি, এটার ভিতরে ডাবল ডোরের গ্লাস রয়েছে, ভিতরে একটা গ্লাস এবং বাইরে একটা গ্লাস। এখন এখানে যে যে পরিমাণ টেম্পারেচারটা হবে, যে আপনার লাইটিং আছে, গরমের সময় এমনি টেম্পারেচার বেশি থাকে, তারপর আপনার যে লাইটিং এর জন্য খাবারগুলো যে টেম্পারেচারটা পাবে সেটাই দেখা যাচ্ছে খাবারগুলো আর ভালো থাকবে না। সেক্ষেত্রে এসিটাকে দিলে আপনার খাবারগুলোর মান ভালো থাকবে। ডিজার্ট আইটেমগুলো আপনার দেখা গেছে ওয়েদার টেম্পারেচার বেশি হলে খাবারটা নষ্ট হয়ে যাবে, এবং খুব দ্রুতই এটা আপনার পচনশীল হবে। আমি ছোটবেলা থেকে টুকটাক রান্না করতাম, তাছাড়া পড়াশোনা করতাম। ভার্সিটিতে যখন পড়তাম তখন নিজে রান্না নিজেই করতাম। আসল টাকা পয়সার সমস্যা নাকি যে এরকম বিজনেস করতে হবে রাস্তায়। আমি তো আমার বাচ্চাকে কখনো খোলা খাবার খাওয়াবো না, নাস্তার খাবার খাওয়াবো না, তো অন্য আরেকজনও তার বাচ্চাকে খোলা খাবার খাওয়া না। এই জন্য সেই থেকে আমি এটা ডিসিশন নিয়েছি যে আমি এরকম একটা ফুড কার্ট করবো। আমি কোনো কাজের ব্যাপারে ছোট বড় ভাবে না। আসলে বিজনেসের ছোট বড় বলে কোনো কথা নেই। আপনি যদি কোনো কিছু একটা করতে চান, আপনার ফ্যাশনটাকে যদি আপনি ধারণ করেন, সেটা ছোট থেকেও করতে পারেন, মন চাইলে বড় থেকেও করতে পারেন। আমার মনে হয়েছে যে আমি ছোট থেকে করে একটা দেখি যে হয় কিনা। সব বিজনেসে একটা লাখ থাকে, যদি আমার ফেভার করে আমি হয়তো আরো বড়ভাবে স্টার্ট করবো। ফ্রিল্যান্সিং পেশাটা তো আসলে ব্যক্তিগত একটা জিনিস। দেখা যাচ্ছে একা একা কাজ করা, ক্লায়েন্টের সাথে একা একা ডিলিং করা, যে অনেক কাস্টমার আসে খাবারের রিভিউ দেয়। আমি 100% বলবো না, 99% কাস্টমার আমার খাবারের উপরে তাদের রিভিউটা খুব ভালো। আসলে প্রতিটা খাবার প্রতিদিন সব খাবার শেষ হয় না, কিছু কিছু খাবার রয়ে যায় যেগুলি হয়তো ফ্রিজিং করার মতো না, সেগুলো হয়তো দেখা গেছে আমার যারা ওয়ার্কার আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়। আমাকে আস্ক করে যে এটা কেন সেল হলো না, আসলে কি আমার খাবারটা ভালো হয়নি। আসলে ব্যাপারটা তা না, আমার এমনও খাবার অনেক সময় ফেরত যায় যেটা কাউকে টেস্টই করাতে পারে না। কারণ আমি এমন একটা প্লেসে আছি আপাতত যেখানে আপনার লোকালের গ্যাদারিংটা খুব কম। শনি রবিবারে আমার ক্লায়েন্টদের হলিডে থাকে, এই কারণে আমি ফুল টাইম এখানেই করতে পারি। 12টা আইটেমের আমি আচার রেখেছি। এর মধ্যে আপনার স্পেশাল রয়েছে আমলকির আচার, আর একটা স্পেশাল রয়েছে আলু বখরার আচার। যখন গাড়িটা আপনার সম্পূর্ণ শাটার আটকানো থাকে তখন অনেকে চিন্তা করে এটা কি মূলত, যখন ওপেন করে তখন সবাই বুঝতে পারে যে এটা একটা খাবারের একটা ফুড কার্ট। ভালো লাগার থেকেই বিজনেসটা করা। যদি তার রান্না করতে কষ্ট লাগতো অবশ্যই এই বিজনেসে সে কখনোই ইন্টারেস্ট ফিল করতো না। আমি অর্থনৈতিক সমস্যায় পড়ে বিজনেসে নামিনি, আমি বিজনেসটা আমার ওয়াইফ নেমেছে তার ফ্যাশন থেকে।